সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সিরিয়ার সেনাঘাঁটিতে অভিযান ইসরায়েলি বাহিনীর। জানাবো পশ্চিম তীরে হামলা জোরদার ইসরায়েলের। থাকছে রমজানে ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল। এদিকে ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত। এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের শান্তি আলোচনায় প্রয়োজন হবে ইউরোপকে, বলছে পুতিন। এখন বিস্তারিত। সিরিয়ার সেনাঘাঁটিতে অভিযান ইসরায়েলি বাহিনীর। সিরিয়ার সেনাঘাঁটিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা, সেখানে পাওয়া অস্ত্র জব্দ বা ধ্বংস করেছে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানায়। প্যারাটোপার্স ব্রিগেডের সেনারা বলেছে, অভিযানের সময় প্যারাটোপার্স ব্রিগেডের সৈন্যরা সিরিয়ার আগের সরকারি বাহিনীর ফেলে যাওয়া রাইফেল, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম খুঁজে পায়। খুঁজে পাওয়া সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে বা নষ্ট করে ফেলা হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, ডিসেম্বর থেকে তারা এ ধরনের বেশ কয়েকটি অভিযান চালিয়েছে, যার মধ্যে অস্ত্র শনাক্ত, জব্দ ও ধ্বংস করা হয়েছে। নাম প্রকাশ ন করা 474তম ব্রিগেডের এক ব্যাটালিয়ন কমান্ডার সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিও ফুটেজে বলেছেন, অভিযানের লক্ষ্য ছিল সিরিয়ার সেনাবাহিনীর সমস্ত অস্ত্র ও সক্ষমতা ধ্বংস করা। তিনি বলেন, এটি ধারাবাহিক কার্যক্রমের অংশ, যেখানে আমরা রকেট, বিস্ফোরক এবং মাইন, অন্যান্য বিস্ফোরক এবং এমনকি ট্যাঙ্ক এবং সাজা কর্মীবাহকও খুঁজে পেয়েছি, যেগুলো আমরা ধ্বংস করেছি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী হারমন পর্বতের চূড়ায় এবং সিরিয়া সীমান্তের বাফার জোনে অনির্দিষ্টকালের উপস্থিতি বজায় রাখবে। তিনি দামেস্কের দক্ষিণের অঞ্চলটিকে বেসামরিকীকরণের আহ্বান জানান। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি ও সিরিয়ার মধ্যবর্তী বেসামরিক এলাকা বাফার জোনে স্থলবাহিনী মোতায়েন করে ইসরায়েল। বাফার জোনটি জাতিসংঘের ডিসএঙ্গেজমেন্ট অবজার্ভ ফোর্সের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়, যা 1974 সালের ডিসএঙ্গেজমেন্ট সম্পর্কিত চুক্তির অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েল পরে মাউন্ট হারমনের সিরিয়ান নিয়ন্ত্রিত অংশে কৌশলগত পয়েন্ট হিসেবে বর্ণনা করে এবং দাবি করে যে এই পদক্ষেপটি ইসরায়েলি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। সূত্র ইউএনবি। পশ্চিম তীরে হামলা জোরদার ইসরায়েলের। গাজার পর পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েল। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের দক্ষিণে অবস্থিত সিলন শহরের আল-বোস্তান পাড়ায় ইসরায়েলি বাহিনী দুটি ভ্রাম্যমাণ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ওয়াফা সংবাদ সংস্থার বরাত দিয়ে স্থানীয় সূত্র জানিয়েছে, 3 মাস আগে একই এলাকায় ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের বাড়ি ভেঙে ফেলার পর দুটি পরিবারের 10 ফিলিস্তিনি ওই ভ্রাম্যমাণ বাড়িতে বাস করতেন। হেব্রন ও নাবলুসে ইসরায়েলি অভিযানের ধারাবাহিকতার মধ্যে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যেখানে আরও সামরিক যানবাহন মোতায়েন করা হয়েছে। গাজার মতো সেখান থেকেও ফিলিস্তিনিদের উৎখাতের পুনরাবৃত্তি ঘটতে পারে ভেবে আতঙ্কে আছেন সেখানকার অধিবাসীরা। বর্তমানে কার্যত ফাঁকা করে ফেলা হয়েছে জেনিন শরণার্থী শিবির। এর বড় এলাকা বুলডোজার দিয়ে ধ্বংস করেছে ইসরায়েল। প্রশস্ত জনাকীর্ণ ওই এলাকার মধ্য দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সেখানে দীর্ঘমেয়াদ থাকার প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ 15 মাসের যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। তবে এই চুক্তি সম্পন্ন হওয়ার একদিন পরই পশ্চিম তীরে অপারেশন পরিচালনা শুরু করে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মিশর। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি মঙ্গলবার আবারও জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হলে তাতে ওই অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। তিনি এই হুমকি এড়ানোর পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে নিয়ে যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তাতে আরব বিশ্ব ক্ষুব্ধ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস তাদের কাছে আটক 4 জিম্মির মরদেহ অবিলম্বে ফেরত দিলে 602 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। সোমবার গাজার যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারীদের এমনটাই জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডে তাঁবু এবং মোবাইল হোমের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে ঠান্ডা আবহাওয়া ও গরম করার ব্যবস্থার অভাবে গাজায় এক রাতে কমপক্ষে 6 শিশুর মৃত্যু হয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের। রমজানে ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র মসজিদ আল-আকসায় প্রতিবছর রমজান মাসে মুসল্লিদের ভিড় বেড়ে যায়। মুসলমানরা এই পবিত্র স্থানটিতে নামাজ পড়তে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে আসেন। তবে এবছর ইসরায়েল এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে ফিলিস্তিনিদের জন্য আল-আকসা মসজিদে প্রবেশের সুযোগ সীমিত করা হবে। ইসরায়েল ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন, তাদের আল-আকসায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সোমবার এ বিষয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সিদ্ধান্ত নিয়েছে যে 55 বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং 50 বছর বা তার বেশি বয়সী নারীদের আল-আকসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তরুণ ফিলিস্তিনিদের জন্য এই মসজিদে প্রবেশের অনুমতি নেই।
প্রসঙ্গত, তরুণদের উপর এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে চলছে এবং ইসরায়েল বিভিন্ন সময় তাদের পবিত্র এবং মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে। তারপরে অনেক তরুণ ফিলিস্তিন নামাজ পড়তে এবং পবিত্র স্থানটিতে প্রার্থনা করতে সেখানে গিয়ে থাকেন। এই ইস্যুকে নিয়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে, কারণ ইসরায়েল রমজান মাসে আল-আকসা মসজিদ এবং পূর্ব জেরুজালেম যাওয়ার পথগুলোতে চেকপয়েন্ট বসানোর পরিকল্পনা করছে। সেখানে প্রতিদিন প্রায় ৩,০০০ পুলিশ মোতায়েন থাকবে যাতে মুসল্লিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম দিক থেকে মাত্র ১০,০০০ ফিলিস্তিনিকে আল-আকসায় যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবছে, যা একটি সীমিত সংখ্যা। উল্লেখ্য, আল-আকসা মসজিদকে মুসলিমরা আল-আকসা নামে অভিহিত করলেও ইহুদিরা এটিকে টেম্পল মাউন্ট নামে চিহ্নিত করে থাকে, কারণ তাদের দাবি অনুযায়ী এখানে তাদের প্রাচীন প্রার্থনা স্থান ছিল। এই দণ্ডদির কারণে এই স্থানটি নিয়ে ধর্মীয় এবং রাজনৈতিক বিতর্ক চলছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে এখন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল। ২৪ ফেব্রুয়ারি ইসরায়েল নতুন শর্ত জুড়ে বলেছে, যদি হামাস তাদের আরও ৪টি জিম্মির মরদেহ ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো আনুষ্ঠানিকতা না করে, তাহলে ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে এই শর্ত সম্পর্কে এখনও হামাস বা মধ্যস্থকারী দেশগুলোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফিলিস্তিনের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত। ২ দফায় ৪ জিম্মির মরদেহ ও ৬ জিম্মিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। চুক্তি অনুযায়ী এ সময় ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল। এর বিপরীতে বন্দীদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে দেশটি। মধ্যস্থকারীদের ইসরায়েল জানিয়েছে, কোনো আয়োজন ছাড়াই হামাস ৪ জিম্মির মরদেহ ফেরত দিলে বন্দীদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েল মধ্যস্থকারী দেশগুলোকে জানিয়েছে, হামাস যদি আজ ৪টি মৃতদেহ ফেরত দেয়, তাহলে তারা শনিবার যেসব বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মুক্তি দিতে প্রস্তুত। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়েদিনত আহরনত এই খবর প্রকাশ করেছে। ইসরায়েল আরও দাবি করেছে, হামাস যেন এই মৃতদেহগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা না করে, যেমনটি তারা আগে বিবাস পরিবার ও অডেট লিপশিটজের মৃতদেহ ফেরত দেওয়ার সময় করেছিল। এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করার আগে প্রথমে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, ৬২০ কারাবন্দীর মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না। হামাসের নেতা বাসেম নাইম জানিয়েছেন, হামাসের কাছে থেকে ৬ জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছেন। সম্প্রতি হামাস ৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল, তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে। হামাসের দাবি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে, এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস ইসরায়েলি সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে, হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন। ইউক্রেনের শান্তি আলোচনায় প্রয়োজন হবে ইউরোপকে, বলছে পুতিন। ইউক্রেনের শান্তি আলোচনায় ইউরোপকে প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়ন করার কথা বলেন। তাছাড়া যুদ্ধবন্ধের চুক্তি দূরের বিষয় বলেও উল্লেখ করেছেন তিনি, খবর রয়টার্সের। পুতিন বলেছেন, ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাতকে শুধু আবেগ দিয়ে নয়, বরং যুক্তিসঙ্গতভাবে মোকাবেলা করছেন। তবে ট্রাম্প যত তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করতে চান, তত তাড়াতাড়ি এটি শেষ নাও হতে পারে। সোমবার ইউক্রেন যুদ্ধে ৩ বছর পূর্ণ হয়েছে। এই সংঘাতে হাজার হাজার সেনা নিহত হয়েছেন, গৃহহীন হয়েছেন লাখ লাখ মানুষ। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হতে পারে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে পুতিন বলেন, এখনও বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি, তবে আমরা এই বিষয়ে একমত হয়েছি। এক্ষেত্রে অবশ্যই আমরা ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ দরকার। যুদ্ধবন্ধে গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈঠকে ইউরোপের দেশগুলোকে জানানো হয়নি। যদিও পুতিন বলেছেন, রিয়াদে আলোচনায় ইউরোপের কোনো সম্পর্ক নেই, কারণ সেখানে শুধু মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আস্থা স্থাপন নজর দেওয়া হয়েছে।